হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা খুব সহজেই ফিগার ড্রয়িং করতে পারবে। তো আমি আজকে 4 রকমের ফিগার ড্রয়িং করে দেখাচ্ছি। যারা তোমরা এই প্রথম ফিগার ড্রয়িং করতে শিখেছো তাদের জন্য আমি খুব সহজভাবে করে দেখাচ্ছি। তো প্রথমে তোমরা একটা সার্কেল যারা ড্র করতে শিখে গেছো তারা প্রথমে আগে একটা ওভাল টাইপের ড্রয়িং করবে। তারপর মাথার দিকটা তোমরা মেপে নেবে। মাথা যতটা হবে তার ডবল হবে জামাটা, মানে তোমরা পেন্সিলটা ধরবে, মাথার দিকটা মাপবে, মাথা থেকে গলা পর্যন্ত যতটা করেছো পেন্সিলটা ততটা ধরে নেবে। তারপর সেখান থেকে বসিয়ে তার ডবল জামা করবে। তারপর আবার পেন্সিলটা নেবে, মাথা থেকে জামাটা যতটা করেছো সেখান থেকে কোমর থেকে বসিয়ে পায়ের মাপটা নিয়ে নেবে। সেটা হলো একটা স্ট্যান্ডার্ড ফিগারের মাপ। তো এইভাবে তোমরা ফিগার ড্রয়িং করতে পারো। তো আমি প্রথমে আজকে একটা ফ্রন্ট ফিগার করছি। এটা হলো একটা বয়। তো হাতগুলো আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি। তো এইটা হলো তোমার পুরো ফিগারটা কমপ্লিট করলাম। তারপর আমি ফেসটা করে নিচ্ছি, কান দুটো সাইডে করে নিলাম, চুলটা করে নিলাম, একদম সিম্পলভাবে ভুরুটা করে নিলাম, আর সোজা সোজা লাইন টেনে চোখ করে দিলাম, আর এলের মতো লিখে একটা নাক করে নিলাম, আর ইউ লিখে একটা ঠোঁট করে নিলাম। তো এটা হলো একটা ছেলে। এবার আমি একটা করছি মেয়ে। তো আমার এখানে গোলটা একটু বেঁকে গেছে, আমি ঠিক করে নিচ্ছি মুছে। তো আবার আমি একটা গোল এঁকে নিচ্ছি। আগেরটা আমি ওভাল করেছিলাম, এবারটা গোল করছি। এটা একটা মেয়ে মেয়ে ড্রয়িং করছি। তো মেয়েদের ফিগার কিন্তু ছেলেদের মতো চৌকো হয় না, তাদের ফিগারটা একটু সেই যেরকম বালতি হয় না, উপর দিকটা চওড়া নিচের দিকটা সরু, ঠিক সেরকম হয়। তো মেয়ে ফিগার করার জন্য আমি তো স্কার্ট বানিয়েছি। মেয়েটা স্কার্ট পরে আছে বলে স্কার্টের মতো বানিয়েছি। হাতটাও আমি সিম্পলভাবে রাখছি, হাতে একটু চুড়ি করে দিচ্ছি যেহেতু মেয়ে। আর পাটাও আমি যেভাবে করে উপরের দিকটা একটু চওড়া আর নিচের দিকটা সরু করে বানিয়েছি। এবার আমি মুখটা করব, সেরকম সেমভাবে কান করেছি। এখানে মেয়েদের একটু চুলটা লম্বা হয়, তাই চুলটা আমি বাঁধা করেছি দুটো। আর সিম্পলভাবে যেরকম ভুরুটা করলাম, স্ট্রেট লাইন টেনে ছোটো ছোটো গোল করে চোখ করলাম, এল লিখে নাক করলাম, আর হালকা করে ইউ লিখলাম। তো এইভাবে আমি ফ্রন্টের মেয়েটা আঁকলাম। এবার সাইড ফিগার করে দেখাচ্ছি আপনাদের। সাইড ফিগারটা এই দুটো ফিগার ফ্রন্টে শিখে গেলে তারপর সাইড ফিগার চেষ্টা করবে। আর সাইড ফিগার করতে গেলে অনেক প্র্যাকটিস করতে হয়। তো সাইড ফিগারের জন্য আগে ডি লেখা ভালো করে শিখতে হবে, তারপরে এটা করতে হবে। দেখে নাও তোমরা কিভাবে আমি করছি, খুব সহজভাবেই কিন্তু আমি করেছি। এটা খুব সিম্পল, একদম খুব সহজেই করতে পারবে তোমরা। তো যখনই ফিগার তোমরা ড্রয়িং করবে কিন্তু তোমাদেরকে মাপটা ভালো করে রাখতে হবে। সবসময় জানবে মাথাটার মাপটা সবসময় নেবে। মাথা যতটা হবে তার কিন্তু ডবল জামা হবে। মাথা থেকে কোমর পর্যন্ত যতটা হবে ততটা থেকে কোমর থেকে পা ততটা হবে। মানে তোমরা আগে মাথার মাপটা নিয়ে নেবে পেন্সিলের সাহায্যে, তারপরে গলা থেকে বসিয়ে দুবার মাপবে, তবে জামাটা হবে। আবার মাথা থেকে কোমর পর্যন্ত মাপটা নিয়ে কোমরে বসিয়ে পা পর্যন্ত তোমরা মাপটা করে নেবে। তখন সেটা একটা ঠিকঠাক ফিগার হবে, না ছোট হবে না বড় হবে, একদম স্ট্যান্ডার্ড হবে। তো আমি এখানে 4 রকম ফিগার করেছি, একটা ব্যাক সাইড, একটা ফ্রন্ট সাইড, একটা মেয়ে, আর সাইড ফিগার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো এবং বাড়িতে খুব সহজেই ফিগার ড্রয়িং প্র্যাকটিস করো। টাটা, বাই বাই, সি ইউ।